ভোরের কুয়াশা এখনো পুরো কাটেনি। মাটির গন্ধে ভরে আছে চারপাশ। ধানের বোঝা কাঁধে তুলে হাঁটতে হাঁটতে মনে হয় জীবনটা কষ্টের হলেও শান্তি আছে এই গ্রামেই। পাখির ডাক, দূরের মানুষের আওয়াজ আর ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটার এই মুহূর্তগুলো, এগুলোই আসল সুখ। কাজ শেষ করে উঠতেই মনে পড়ে যায় আর একটা দায়িত্বের কথা। এবার অফিসের পথে বের হতে হবে। সাইকেল আর হেঁটে যাওয়া মানুষের ভিড়ের মাঝে আমিও এগিয়ে চলেছি স্টেশনের দিকে। এই পথটা প্রতিদিন একই রকম, তবুও প্রতিদিন নতুন লাগে। ধান ক্ষেতের পাশ দিয়ে হাওয়া আসে, মনে একটু শান্তি দিয়ে যায়। শহরে যাওয়ার আগে এই কয়েকটা মুহূর্তই যেন নিজের সাথে থাকা। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে হয় জীবনটাও ঠিক এই ট্রেনের মতো। কেউ উঠছে, কেউ নামছে, কিন্তু পথ চলা থেমে নেই। ক্লান্ত শরীর নিয়ে অফিসে যাচ্ছি ঠিকই, তবুও মনে কোথাও একটা আশা রয়ে যায়, একদিন হয়তো সব পরিশ্রমের ফল মিলবে। শহরের রাস্তা স্টেশন থেকে বের হতেই শহরের ব্যস্ততা চোখে পড়ে। গাড়ির শব্দ, মানুষের ভিড়, সবকিছু খুব দ্রুত চলছে। গ্রামের শান্ত সকাল থেকে এই শহরের কোলাহল, দুটো আলাদা পৃথিবী। তবুও এই পথেই প্রতিদিন হাঁটছি, কারণ স্বপ্নগুলো এখনো বেঁচে আছে। অফিস শেষ করে যখন বাড়ির পথে ফিরি, তখন শহরের আলো একটু ক্লান্ত লাগে। ট্রেনের জানালা দিয়ে রাতের অন্ধকার দেখতে দেখতে মনে শুধু একটাই শান্তি কাজ করে, আজও একটা দিন শেষ হলো। বাড়ির পথে গ্রামের ঠান্ডা হাওয়া গায়ে লাগতে সব ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। দিনের শেষে বুঝি, যত দূরেই যায় না কেন, শান্তি শেষ পর্যন্ত এই বাড়িতেই।